হ্যালো ফ্রেন্ডস, এসএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। ভীষণ গরম পড়েছে, তাই আজকে ডিনারের মেনু হলো পান্তা ভাত। তো পান্তা ভাতকে আরও ডেলিশিয়াস করার জন্য আমি তার সঙ্গে কি কি বানিয়ে নিয়েছিলাম সেটাই আজকের ব্লগে শেয়ার করব। তো এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এবার একটু পেস্ট করে নেব। তো জারের মধ্যে মুসুরির ডাল দিলাম, 3টে কাঁচা পাকা লঙ্কা, 1 চামচের মতো নুন হলুদ দিয়ে ডালটা পেস্ট করে নিচ্ছি। হবে, খুব বেশি পেস্ট করার দরকার হয় না। দেখো এরকমই পেস্ট হবে, একটু দানা দানা থাকবে, তাহলেই বড়াগুলো খেতে বেশি ভালো হবে। তো ডালটা সাইডে রেখে দিয়ে অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা এবারে ছুলে নেব। আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো ছুলে একবারে পরিষ্কার করে নেব। তো পান্তা ভাত শুধুমাত্র শরীর ঠান্ডা করতেই সাহায্য করে না, এর মধ্যে রয়েছে প্রোবায়োটিক বেনিফিট, লো ক্যালোরিজ আর কোলেস্ট্রলকেও কন্ট্রোল করে, ওয়েট লস করতেও সাহায্য করে। তো একটা পেঁয়াজ আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেটা পান্তা ভাত খাওয়ার সময় কামড়ে কামড়ে খেতে হবে, তাহলে একটু মজা, তাই না? আর একটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এটা ডালের যে পেস্টটা করে রেখেছি তার মধ্যে দিয়ে ডালের বড়াগুলো করব। আলুটাও ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো ডালের সঙ্গে মিশিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। আর বাদ বাকি উপকরণ তো সব পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম, সেগুলো মেলানোর আর কোনো ঝামেলাই নেই। তো বড়ার জন্য ডালটা রেডি করে রেখে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করেই ভেজে নিতে হবে। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখতে হবে, নাহলে আলুগুলো বেশ মচমচে হবে না। তো আলুগুলো ভাজাও হয়ে গেছে, একটু চেপে তেল বের করে দিয়ে আলুটা তুলে নিলাম। এরকম আলু ভাজা শুধু পান্তা ভাত কেন, ডাল ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, পান্তা ভাত ফার্মেন্টেশনের জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে, যেটা আমাদের ইমিউনি সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে। তো ওই তেলেই আমি 2টে শুকনো লঙ্কা ভেজে নিলাম, তোমরা চাইলে পুড়িয়েও নিতে পারো। লঙ্কা দুটো তুলে নিয়ে এবার ডালের বড়াগুলো ভেজে নেব। খুব বেশি বড় করব না, মাঝারি সাইজের শেপে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে, না হলে বড়ার উপরের দিকটা পুড়ে পুড়ে যাবে, বাট ভিতরটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ধৈর্য ধরে বড়াগুলো ভেজে নিতে হবে, এরকম লালচে লালচে করে, যাতে করে উপরের দিকটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে আর ভিতরের দিকটা একটু সফট হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ডালের বড়াও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ফ্রিজের মধ্যে কিছুটা পুঁটি মাছ ছিল, ভাবলাম সেটাও ভেজে নিই। পান্তা ভাতের সঙ্গে গরম গরম মাছ ভাজা বেশ ভালোই লাগবে। ছেলে আমার একদমই মাছ খেতে চায় না, আমি আর আমার হাজবেন্ডই শুধু খাবো। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, টেবিলে সব সাজিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ডালের বড়া, আলু ভাজা, সঙ্গে একটু আলু মাখাও করে নিলাম, এটাই বা বাদ যাবে কেন। শুকনো লঙ্কা, ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা, পুঁটি মাছ ভাজা, আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। প্লেটও রেডি করে নিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর একটা কথা তো বলাই হয়নি, আচার।
পান্তা ভাতের সঙ্গে কিন্তু আচারটাও দরকার। আমার ছেলে আর তার বাবার তো আচার না হলে চলেই না, কখনো কখনো আবার কাসুন্দটাও দরকার হয়। তো আমি ভাত বেড়ে নিচ্ছি। এই গরমে বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।